হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে ভিডিওটা আমার মুখ দেখতে পারবে না, কারণ আমি ভিডিও করছিলাম। আমি ক্যামেরাম্যান, আমি সামনে থাকবো না আজকে, ক্যামেরার সামনে আমাকে দেখতে পারবে না। তো যাই হোক, সকালবেলা রান্না বান্না করে তো দুপুরবেলা ভাই দেখি খাসির মাংস নিয়ে আসছে, সাথে একটা দাদাকে নিয়ে আসে। আমাদের পাড়াতেই থাকে দাদার বাড়ি, পাড়াতেই। তো ওরা সবাই মিলে বাগানে পিকনিক করবে, পিকনিক খাবে। তো আমি বসেছিলাম আর আমার মেয়েকে স্নান টান করি। আর এই দেখো আমার পুচকু সোনা, আমার ভাইজি, আমার দাদার মেয়ে, ও আসছিল, বসেছিল। তো আমার মেয়ে তো নিল না, তাই আমার ভাইজিকে দিলাম। ইনি হচ্ছে আমার পিসি। আর ওই দেখো বৌদি বসে আছে। বৌদিরা কিন্তু মাংস কেউ খায় না, তাই দূরে বসে আছে। আমার মাও দূরে দাঁড়িয়ে আছে, আর আমাদের ঘরে রান্না করবে না। আর এই দেখো আলু, ওরা এত কিছু বাজার করেছে কিন্তু আলু আনতে ভুলে গেছে। তার জন্য আমাকে বললো ঘর থেকে 2টো আলু দিতে, তার জন্য আমি দিলাম। আর আমাকে বলছিল একটু হেল্প করতে, কিন্তু আমি করিনি, ওরাই করছিল। আর এই দেখো দাদাটা কি সুন্দর করে পেঁয়াজগুলো বাটা করছে। আমি তো কি বলবো, অবাক। আমি বলছিলাম যে এত ভালো করে বাটতে হবে না, বললো যে না ভালো করে বাটতে হবে, রান্না বান্না মনে হয় ভালোই পারে। কারণ কেন বলো তো, এরকম করে বাটছে দেখে মনে হচ্ছে যে ভালোই অভিজ্ঞতা আছে রান্নাবান্নার দিকে। আর আমার ভাইকে দেখো পেঁয়াজ কাটছে, কি বলে এটাকে, বেকি দাও দিয়ে, আমরা তো কোচবিহারে বেকি দাও বলি। তো আমাদের বটিতে পেঁয়াজ টিয়াজ লাগাবে না বলে এইটা দিয়ে পেঁয়াজ টিয়াজ কাটে। আমাদের বাড়িতে মাংস, পেঁয়াজ রসুন আমার মা বাবা কেউ খায় না, আমি আর আমার ভাই খাই। আর এই দেখো এর জন্য ঘরের মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ নিচ্ছে না, উঠোনের মধ্যে বসে বসে সব পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করছে। আর দাদা মেয়েকে নিয়ে বসে বসে দেখছিল, আর আমিও বসে বসে দেখছিলাম। আর দাদা তো এখানেই রান্না বান্না শুরু করে দিচ্ছিল। আর ভাই বলছিল তুই কি এখানে রান্না করবি নাকি? তো দাদা বললো না না, এখানে রান্না করবো না, জলগুলো ফেলে দিচ্ছি। তো যাই হোক, ওদের মনে হয় অনেকটা তৈরি হয়ে গেছে, ওরা বাগানে যাবে। আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর কি বলো তো, আমাদের বাড়িতে না গেলে কীভাবে আমার সময়গুলো কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর আর এই দেখো বাগানে চলে আসছে, উনুন বানাচ্ছে এখন। কি বলবো আমি আর ওদেরকে, এত কাজের, এরা সব কিছু কাজ করতে পারে। দেখো বাড়িতে মশলা বেটে নিয়ে আসলো, তারপরে আবার এভাবে উনুন বানাচ্ছে খুন্তি দিয়ে। তো যাই হোক, বাড়িতে গেলে আমার কিভাবে কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না। এই যেরকম করে সবার সাথে মিলে মিশে সবাই তো একসাথে থাকি, আমরা সবাই একসাথে মজা করে আমার দিনগুলো কেটে যায়। হয়তো 1 মাস 1.5 মাসের জন্য যায়, কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এই দেখো এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে। আর বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ছোটোবেলায় এই বাগানে একটা না মাচা ছিল, মাচাতে আমরা বসে থাকতাম, দুপুরবেলার দিকে যেতাম আচার টাচার নিয়ে, ওই বাগানের ওইখানে বসতাম। আর নদীর হাওয়া, গরমের দিনে বেশি যেতাম, ঠান্ডাতে তো ঘর থেকেই বেরোই না, আমাদের কোচবিহারে তো খুবই ঠান্ডা পড়ে। আর এই ভিডিওটা কিন্তু কালী পুজোর সময় আমি করেছিলাম, তখন ভালোই ঠান্ডা পড়েছিল। আর দুপুরবেলা এই বাগানে আগে আসতাম, যখন বিয়ের আগে ছোটো ছিলাম, তখন এই বাগানে একটা জলপাই গাছ ছিল, জলপাই খেতাম। এখানে একটা মাচা, এই যে এইখানটায় একটা মাচা ছিল, এইখানে বসে বসে সবাই মিলে আড্ডা মারতাম। দেখো অনেকেই আসছে, তো অনেকে আসছে এখানে এসে মনে হয় কোনো ওই খাসির মাংস দিয়ে কোনো কিছু খাবে, সেটা ওদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি বলতেও চাই না। আর এই দেখো এখানে মাছ ধরছে সবাই মিলে, দুটো আমার ভাই দাদার ছেলে হয়, ওরা দুজন এখানে মাছ ধরছিল। তো ওইখানে তোমরা ভেবো না যে আমি বাগানে একা একা এসেছি, আমি কিন্তু আসিনি, আমার দাদা আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর ওই দেখো রেল লাইন, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু নদীটা দেখো কত ভালো লাগছে না বলো, কত সুন্দর লাগছে। কত দৌড়ে বেরিয়েছি আমি আগে এদিকে খেলতে। আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কালী ঠাকুর দেখতে। আর আমাদের বাড়ির পাশে কালী পুজো, আমি তো ছোটো মেয়ে নিয়ে ঘুরতে যেতে পারবো না, তাই বাজারে গিয়েছিলাম। তাই ভাবলাম যে না, একটু ভিডিওটা করি, তোমাদের সাথেও শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাড়ির ওইখানে আমাদের বাড়ির কাছে মন্দিরটা। আর এই দেখো আমার ভাই ওরা ওখানে আবার আগুন জ্বেলে আগুন পোয়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো আমাদের কোচবিহারে এত ঠান্ডা পড়ে গিয়েছিল না, বলে কি বলবো। আর কালী পুজোর সময় 2 ভাই মিলে এখানে আগুন পোয়াচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুই।
তো সবাই ভালো থেকো। আর ঠান্ডাতে মানে কী বলবো আর,